গোকরোর ছোবলে মৃত্যু, মেয়েকে বাঁচাতে সাপসহ হাসপাতালে হাজির বাবা, শেষ রক্ষা হলো না। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার বীরে পলতা গ্রামে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। প্রতিদিনের মতো রবিবার সকালে ফুল তুলতে গিয়েছিল বছর 13 রিঙ্কু ক্ষেত্রপাল, কিন্তু সেই সকালই হয়ে উঠল তার জীবনের শেষ সকাল। হঠাৎই বিষধর গোকরো সাপ তার ডান পায়ে একাধিকবার ছোবল মারে। চিৎকার শুনে ছুটে আসেন গ্রামবাসীরা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে যাতে বিষ শরীরে না ছড়ায় তার জন্য পায়ে শক্ত করে দুটি বাঁধন দেওয়া হয়। বিষধর সাপটিকেও ধরে বালতিতে বন্দি করে। এরপর রিঙ্কুর বাবা তাকে কোলে নিয়ে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছান। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকদের কাছে মেয়েকে বাঁচানোর জন্য কাতর আবেদন করেন তিনি, কিন্তু শত চেষ্টার পরেও শেষ রক্ষা হয়নি। রিঙ্কুকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা। মেয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তার বাবা, মা ও আত্মীয়রা। মৃতার বাবা কাতর আর্তনাদ, কান্নায় ভেঙে পড়া কণ্ঠে, ডাক্তারবাবু আমার মেয়েকে বাঁচান, আমি ওকে কোলে ধরে করে এনেছি, সাপটাও এনেছি, প্লিজ ওকে বাঁচান। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। কি হয়েছিল? সকালবেলা ফুল তুলতে গিয়ে ঘরের কাছে, তো ফুল তুলতে তুলতে এরপর কাঁচের উপরে উঠেছে আর ছোবল মেরেছে। কি সাপ? ক্ষয় কুকুরে। কোথায় ছোবল মেরেছে? পায়ে, ডান পায়ে। তারপরে কি করলেন? তারপরে হসপিটাল, ডাইরেক্ট হসপিটাল নিয়ে এলাম। কাকে নিয়ে এসছেন? বাচ্চা মেয়েটাকে আর আর ওর মা বাবা সবাই এসেছি ডাক্তারবাড়ি নিতে। আর বলছি যে সাপটাও নিয়ে এসেছি। কেন নিয়েছেন? কেন এসেছি? ডাক্তারকে প্রমাণ দেখানোর জন্য যে কামড়েছে, এটা হলে যদি চিকিৎসা ভালো রকম হয় তার জন্য। কি হলো তারপরে মেয়েটা? তারপর মারা গেছে আর কি। মানে আনতে আনতে মারা গেছে? না, হসপিটালে ভর্তি করা হয়েছে আর মারা গেছে। তো কোনো চিকিৎসা করার সুযোগ পায়নি? না, সুযোগ পাইনি। এমনি আপনারা কি অন্য কোথাও গেছিলেন? আর না, এইখানে ডাইরেক্ট আসছে। ডাইরেক্ট আসছে? কতক্ষণের মধ্যে হয়েছে এটা? ওটা হয়েছে তোমার ওই সকাল 6টা নাগাদ। আর নিয়ে এসছেন কখন? নিয়ে এসছি এই 7টা। তার মধ্যে আপনার নাম? আমার নাম বাসক ক্ষেত্রপাল। কি নাম আপনার? বাসক ক্ষেত্রপাল। বাসক ক্ষেত্রপাল। কে হন আপনি? আমি পাড়া পড়েছি, কাকা হই। বাড়ির পাশে।